ওয়েলকাম স্টুডেন্টস। ক্লাস 11-এর ভেক্টর যে অধ্যায়টি আছে তার মধ্যে আমাদের একটি বিশেষ অংশ হচ্ছে আপেক্ষিক গতিবেগ সংক্রান্ত আলোচনা। আজ আমরা আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ ভেলোসিটি নিয়ে আলোচনা করব। কোনো বস্তুর গতিবেগ যখন আমরা আলোচনা করি তখন দ্বিতীয় কোনো বস্তু বা বিন্দুর সাপেক্ষে সেই বস্তুর গতি বা স্থিতির কথা আলোচনা করা হয়। এই দ্বিতীয় বস্তুটিকে আমরা নির্দেশ বস্তু বলি। সাধারণত কোনো বস্তুর গতি আলোচনা করার ক্ষেত্রে যাতে সেটি সহজে করা যায় সেই ধরনের নির্দেশ বস্তু বা নির্দেশ তন্ত্র আমরা পছন্দ করি। যেমন পার্থিব কোনো বস্তুর গতি বা স্থিতি আলোচনা করার ক্ষেত্রে আমরা ভূপৃষ্ঠকে নির্দেশ তন্ত্র হিসাবে ধরে নিই। এখন এমন অনেক ক্ষেত্র হয় যেখানে একটি গতিশীল বস্তুর সাপেক্ষে দ্বিতীয় কোনো গতিশীল বস্তুর আপাত বেগ আমাদেরকে নির্ণয় করতে হয়। তাহলে কোনো গতিশীল বস্তুর সাপেক্ষে অন্য কোনো গতিশীল বস্তুর যে আপাত বেগ এটিকেই আমরা প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগ বা আপেক্ষিক গতিবেগ বলি। যেমন ধরা যাক যে দুটি বস্তু যথাক্রমে ভি এ এবং ভি বি বেগ নিয়ে গতিশীল, অর্থাৎ এ বস্তুটির বেগ হচ্ছে ভি এ এবং বি বস্তুর বেগ হচ্ছে ভি বি। এক্ষেত্রে আমরা এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর যে আপেক্ষিক গতিবেগ তাকে আমরা এরকমভাবে লিখি ভি বি এ। এখানে যে প্রথম সাফিক্স বি এটি হচ্ছে কোন বস্তুর গতিবেগ বা আপেক্ষিক গতিবেগ নির্ণয় করা হচ্ছে, আর দ্বিতীয় যে সাফিক্স আছে এ এটি হচ্ছে কার সাপেক্ষে আপেক্ষিক গতিবেগ নির্ণয় করা হচ্ছে। অর্থাৎ ভি বি এ এটি এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক গতিবেগকে নির্দেশ করে। একইভাবে আমরা যদি ভি এ বি লিখি তাহলে এটি কিন্তু বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক গতিবেগকে নির্দেশ করবে। এখন এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক গতিবেগ ভি বি এ এটি সমান হবে ভি বি মাইনাস ভি এ। এখানে ভি বি বলতে ভূমির সাপেক্ষে বা ভূপৃষ্ঠের সাপেক্ষে বি বস্তুটির আপেক্ষিক গতিবেগ এবং ভি এ বলতে ভূমির সাপেক্ষে বা ভূপৃষ্ঠের সাপেক্ষে এ বস্তুটির আপেক্ষিক গতিবেগ। আমরা এভাবেও লিখতে পারি যে ভি বি এ সমান হচ্ছে ভি বিজি মাইনাস ভি এ জি, অর্থাৎ ভি বিজি হচ্ছে ভূমির সাপেক্ষে বি বস্তুটির আপেক্ষিক গতিবেগ আর ভিএজি হচ্ছে ভূমির সাপেক্ষে এ বস্তুটির আপেক্ষিক গতিবেগ। সাধারণত ভূমির সাপেক্ষে হলে আমরা সেই গতিবেগগুলিকে এদের চরম গতিবেগ বলেই ধরে নিই, কারণ আমরা আগেই বলেছি যে ভূপৃষ্ঠের সাপেক্ষেই সমস্ত পার্থিব বস্তুর গতি আলোচনা করা হয়। সেই অর্থে আমরা এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক গতিবেগকে লিখতে পারি ভি বি মাইনাস ভি এ, অথবা আমরা এটিকে এইভাবেও লিখতে পারি ভিবি প্লাস অফ মাইনাস ভিএ, অর্থাৎ ভিবি ভেক্টরের সঙ্গে মাইনাস ভিএ ভেক্টর, অর্থাৎ ভিএ ভেক্টরের বিপরীত ভেক্টরকে যদি আমরা ভেক্টর যোগ করি তাহলে লব্ধি হিসাবে যা পাবো সেটি হবে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক গতিবেগ। এখন দুটি ভেক্টরের যে বিয়োগফল অর্থাৎ ভিবি মাইনাস ভিএ এর সমীকরণ কি হয় আমাদের জানা আছে। যেমন ভিএ এবং ভিবি এই ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে ভিবিএ এর পরম মান আমরা যা পাবো সেটি হবে রুট ওভার ভিবি স্কোয়ার প্লাস হচ্ছে ভিএ স্কোয়ার মাইনাস হচ্ছে 2 ভিবি ইন্টু ভিএ কস থিটা হবে। এটি হচ্ছে ভিবি ভেক্টর এবং মাইনাস ভিএ ভেক্টরের লব্ধি, অর্থাৎ ভিবি মাইনাস ভি এর মান ভিবিএ সমান রুট ওভার ভিবি স্কোয়ার প্লাস ভিএ স্কোয়ার মাইনাস 2 ভিবি ভিএ ইন্টু কস থিটা। এখন আমরা যদি বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক গতিবেগ নির্ণয় করি তাহলে আমরা পাবো ভি এ বি, তাহলে এটি সমান হবে ভি এ মাইনাস ভিবি। এখন আমরা যদি মাইনাস কমন নিই তাহলে এটিকে লেখা যেতে পারে ভিবি মাইনাস ভিএ। এখন ভিবি মাইনাস ভিএ হচ্ছে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক গতিবেগ, অর্থাৎ আমরা লিখতে পারি এটি হচ্ছে ভিবি। সুতরাং আমরা কি পেলাম, ভিএবি সমান হচ্ছে মাইনাস ভিএ, অর্থাৎ এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক গতিবেগ সমান হচ্ছে বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক গতিবেগের ঋণাত্মক মান, অর্থাৎ বিপরীত ভেক্টর। কিন্তু এদের পরম মান কি হবে, পরম মান দুটির ক্ষেত্রেই সমান হবে, অর্থাৎ ভি এ বি এর পরম মান
এবং ভি বি এ এর পরম মান কিন্তু সমান হবে, অর্থাৎ আপেক্ষিক গতিবেগের মান একই হবে কিন্তু অভিমুখ হবে ঠিক বিপরীত। অর্থাৎ এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক গতিবেগ সমান হচ্ছে বি এর সাপেক্ষে এর আপেক্ষিক গতিবেগের মান, কিন্তু তাদের অভিমুখ হবে ঠিক বিপরীত। যদি এরকম হয় যে দুটি বস্তু একই অভিমুখে যদি গতিশীল হয়, অর্থাৎ এ এবং বি দুটি বস্তুই একই অভিমুখে গতিশীল, তাহলে সেক্ষেত্রে একটির সাপেক্ষে অপরটির আপেক্ষিক গতিবেগ কি হবে? তাহলে আমরা এটি ধরে নিচ্ছি এ বস্তুর গতিবেগ ভি এ এবং একই অভিমুখে বি বস্তুর গতিবেগ হচ্ছে ভি বি। তাহলে সেক্ষেত্রে যদি ভি এ কে আমরা ধনাত্মক ধরি তাহলে ভি বিও ধনাত্মক হবে, এবং আমরা যদি এ বস্তুর আপেক্ষিক গতিবেগ নির্ণয় করি বি বস্তুর সাপেক্ষে তাহলে সেটি হচ্ছে ভি এ মাইনাস ভিবি, এবং যদি আমরা এদের পরম মান বের করি তাহলে সেক্ষেত্রে আমরা যা পাবো ভি এ বি সমান হচ্ছে রুট ওভার ভি এ স্কোয়ার প্লাস ভিবি স্কোয়ার মাইনাস 2 VA VB ইন্টু হচ্ছে cos 0 ডিগ্রি, কারণ ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ বা বেগ ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি, যেহেতু তারা একই অভিমুখে ক্রিয়াশীল। সেক্ষেত্রে আমরা এটি পাচ্ছি VA মাইনাস VB, অর্থাৎ এক্ষেত্রে বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক গতিবেগের মান হবে এ বস্তুর গতিবেগের মান মাইনাস বি বস্তুর গতিবেগের মান, অর্থাৎ দুটি বস্তুর গতিবেগের মানের বিয়োগফল। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যদি এ বস্তুটি পূর্ব দিকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগ নিয়ে গতিশীল হয় এবং বি বস্তুটি যদি পূর্ব দিকে 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগ নিয়ে গতিশীল হয়, তাহলে বি এর সাপেক্ষে এর আপেক্ষিক গতিবেগ হবে ভি এ বি এর পরম মান বলছি আমরা সমান হচ্ছে ভি এ মাইনাস ভিবি সমান হচ্ছে 50 মাইনাস 30 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 20 কিলোমিটার পার আওয়ার। এটি হবে বি এর সাপেক্ষে এর আপেক্ষিক গতিবেগ। আর যদি আমরা এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক গতিবেগ বের করি তাহলে সেটি হবে ভিবি মাইনাস ভিএ, এবং 30 মাইনাস 50 মানে মাইনাস 20 পাবো। ওই এখানে যে ঋণাত্মক চিহ্নটি সেটি কিন্তু ওর অভিমুখ নির্দেশ করছে, অর্থাৎ আমরা যদি এ এর গতিবেগের দিকটিকে ধনাত্মক ধরি তাহলে সেক্ষেত্রে বি এর যে গতিবেগ এ এর সাপেক্ষে সেটি কিন্তু ঋণাত্মক আসছে। আবার যদি এরকম হয় যে দুটি বস্তু পরস্পর বিপরীত অভিমুখে গতিশীল, অর্থাৎ যদি এ বস্তুটি ভি এ বেগ নিয়ে পূর্ব দিকে গতিশীল হয় এবং বি বস্তুটি যদি ভি বি বেগ নিয়ে পশ্চিম দিকে গতিশীল হয়, তাহলে সেক্ষেত্রে এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক গতিবেগ কি হবে বা বি এর সাপেক্ষে এর আপেক্ষিক গতিবেগ কি হবে? তাহলে আমরা এখানে যদি নির্ণয় করি যে বি এর সাপেক্ষে এর আপেক্ষিক গতিবেগ ভি এ বি সমান হচ্ছে ভি এ মাইনাস ভিবি, এবং আমরা যদি পরম মান বের করি তাহলে আমরা পাবো ভি এ বি এর পরম মান সমান হচ্ছে রুট ওভার ভি এ স্কোয়ার প্লাস ভিবি স্কোয়ার মাইনাস 2 VA ভিবি কস 180 ডিগ্রি, কারণ এক্ষেত্রে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে পাই বা 180 ডিগ্রি। তাহলে কস 180 ডিগ্রির মান হচ্ছে -1, তাহলে সেক্ষেত্রে আমরা যা পাবো সেটি হচ্ছে ভিএ প্লাস ভিবি, অর্থাৎ বিপরীত অভিমুখে গতিশীল দুটি বস্তুর ক্ষেত্রে একটির সাপেক্ষে অপরটির আপেক্ষিক গতিবেগের মান ওদের গতিবেগের সমষ্টির সঙ্গে সমান হবে। যেমন আমাদের এই উদাহরণে যদি এ বস্তুটি 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গতিশীল হয় এবং বি বস্তুটি যদি 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গতিশীল হয়, তাহলে আমরা বি এর সাপেক্ষে এর যে আপেক্ষিক গতিবেগ পাবো তা হবে 50 যোগ 30 সমান হচ্ছে 80 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং এর সাপেক্ষে বি এর যে আপেক্ষিক গতিবেগ পাবো সেটি হবে 50 প্লাস 30 সমান 80 কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু অভিমুখ হবে বিপরীত। এখন যদি এরকম হয় যে দুটি বস্তু পরস্পরের সঙ্গে একটি কোণ করে গতিশীল, তাহলে সেক্ষেত্রে একটির সাপেক্ষে অপরটির আপেক্ষিক গতিবেগ কি হবে? আমরা ধরে নিচ্ছি যে দুটি বস্তু এ এবং বি যথাক্রমে ভি এ এবং ভি বি বেগে গতিশীল, এবং এই দুটি বস্তুর বেগের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এখন যদি আমাদেরকে বলা হয় যে বি এর সাপেক্ষে এর আপেক্ষিক গতিবেগ নির্ণয় করো, তাহলে সেটি হবে ভি এ বি সমান হচ্ছে ভি এ মাইনাস ভিবি, বা আমরা বলতে পারি যে ভি এ প্লাস অফ মাইনাস ভিবি, অর্থাৎ যার সাপেক্ষে বলা হয়েছে, কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে, যার সাপেক্ষে বলা হয়েছে তার বিপরীত ভেক্টর নিতে হবে এবং
যার আপেক্ষিক গতিবেগ বের করতে বলা হয়েছে, যেমন এখানে এ বস্তুর আপেক্ষিক গতিবেগ বলা হয়েছে, তার গতিবেগ ভেক্টরের সঙ্গে ওর বিপরীত ভেক্টরকে যোগ করতে হবে। তাহলে আমরা এখানে ভি বি এর যদি বিপরীত ভেক্টর নিই তাহলে সেটি হবে এরকম, এটি হচ্ছে ভি বি এর বিপরীত ভেক্টর, অর্থাৎ এটি মাইনাস ভি ভি ভেক্টরকে প্রকাশ করে। এখন আমরা যদি এর সাথে এ ভেক্টরের যোগফল নিই, সামান্তরিক যদি সম্পূর্ণ করি, তাহলে আমরা এই ধরনের একটি সামান্তরিক পাচ্ছি, অর্থাৎ এই যে সামান্তরিকের যে কর্ণ, এটি বি বস্তুটির সাপেক্ষে এ বস্তুটির আপেক্ষিক গতিবেগকে নির্দেশ করবে, অর্থাৎ এটি হবে ভি এ বি ভেক্টর। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ নির্ণয় করতে বলা হয়েছে তার বিপরীত ভেক্টর নিতে হবে, এবং যার আপেক্ষিক বেগ নির্ণয় করতে বলা হয়েছে তার বেগ ভেক্টরের সঙ্গে এই বিপরীত ভেক্টরটিকে যোগ করতে হবে। তাহলে লব্ধি হিসাবে আমরা যেটি পাবো সেটি হবে বি এর সাপেক্ষে এর আপেক্ষিক গতিবেগ, অর্থাৎ ভি এ বি। এখন ভি এ বির মান কি হবে সেটা তো আমরা জানি, যে মড অফ ভি এ বি কি হবে, এটি সমান হবে রুট ওভার ভি এ স্কোয়ার প্লাস হচ্ছে ভি বি স্কোয়ার মাইনাস টু ভি এ ভি বি কস থিটা হবে, যেখানে থিটা হচ্ছে ভি এ এবং ভিবি এই দুটি বেগ ভেক্টরের মধ্যবর্তী কোণ। এখন এই আপেক্ষিক বেগের অভিমুখ যদি আমাদেরকে বের করতে হয়, তাহলে আমরা ধরে নিচ্ছি যে এই আপেক্ষিক বেগ, অর্থাৎ বি এর সাপেক্ষে এর যে আপেক্ষিক বেগ ভি এ বি, আমরা ধরে নিচ্ছি এটা ভি এ ভেক্টরের সঙ্গে ফাই কোণ করে। তাহলে সেক্ষেত্রে আমাদের ভেক্টর যোগের যে সামান্তরিক সূত্র আছে সেখান থেকে আমরা লিখতে পারি যে ট্যান ফাই সমান হচ্ছে ভি বি সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা বাই ভি এ প্লাস ভি বি কস 180 ডিগ্রি মাইনাস থিটা। এখন সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা সমান হবে সাইন থিটা, আর কস 180 ডিগ্রি মাইনাস থিটা সমান হবে মাইনাস কস থিটা। তাহলে আমরা পাচ্ছি ট্যান ফাই সমান হচ্ছে ভি বি সাইন থিটা বাই ভি এ মাইনাস ভি বি কস থিটা। সুতরাং এই 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণ থেকে আমরা আপেক্ষিক বেগের মান এবং অভিমুখ বের করতে পারি। একইভাবে যদি আমাদেরকে এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ বের করতে বলা হতো, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে বের করতে হতো ভি বি এ, এবং ভি বি এ সমান আমরা জানি ভি বি মাইনাস হচ্ছে ভি এ। তাহলে সেক্ষেত্রে আমরা এ ভেক্টরের যে গতিবেগ, এ বস্তুটির যে গতিবেগ, তার আমরা বিপরীত ভেক্টর নিতাম এবং তারপর সেটিকে বি বস্তুটির গতিবেগের যে গতিবেগ ভেক্টর তার সাথে আমরা ভেক্টর যোগ করতাম। তাহলে সেক্ষেত্রে আপেক্ষিক বেগ আমরা কিরকম পেতাম, আমরা যদি এ ভেক্টরের বিপরীত ভেক্টর আমরা যদি নিই, তাহলে আমরা এ ভেক্টরের বিপরীত ভেক্টর পাবো এই দিক বরাবর, এটি হবে এ ভেক্টরের বিপরীত ভেক্টর, এবং এটি হচ্ছে বি ভেক্টর। তাহলে এই সামান্তরিকটি যদি আমরা সম্পূর্ণ করি তাহলে এই ধরনের একটি সামান্তরিক আমরা পেতাম। এরপর যদি এর কর্ণটিকে যোগ করা হয় তাহলে আমরা এই ধরনের একটি কর্ণ। প্রকৃতপক্ষে কি হবে, এই ভি এ বি ভেক্টর যেদিকে হবে ভি বি এ ভেক্টর ঠিক তার বিপরীত হবে। এখানে সামান্তরিকটি এই ধরনের, এটি হচ্ছে মাইনাস ভি এ ভেক্টর, এটি হচ্ছে আমাদের ভি বি ভেক্টর, আর এটি হচ্ছে ওদের লব্ধি, যেটি এর সাপেক্ষে বি এর আপেক্ষিক গতিবেগকে প্রকাশ করে। তাহলে চিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি ভি এ বি এবং ভি বি এ এদের অভিমুখ হবে ঠিক বিপরীত, কারণ আমরা আগেই বলেছি প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক গতিবেগ সমান হচ্ছে দ্বিতীয় বস্তুর সাপেক্ষে প্রথম বস্তুটির আপেক্ষিক গতিবেগ, অর্থাৎ এদের আপেক্ষিক গতিবেগের মান কিন্তু সমান হবে, কিন্তু অভিমুখ হবে ঠিক বিপরীত, অর্থাৎ ভি এ বির অভিমুখ যেদিকে, ভি বি এ তার অভিমুখ হবে ঠিক তার বিপরীত দিকে। এই সমীকরণের সাহায্যে আমরা শুধুমাত্র দুটি বস্তুর আপেক্ষিক বেগের মান নয়, যে কোনো দুটি ভেক্টরের মধ্যে তাদের একটির সাপেক্ষে অপরটির আপেক্ষিক মান আমরা নির্ণয় করতে পারি। যেমন উদাহরণ হিসাবে ধরা যাক দুটি বস্তু এ এবং বি
যাদের ত্বরণ যথাক্রমে এ এ এবং এ বি, এবং এই বস্তু দুটি ত্বরণের অভিমুখের মধ্যে কোণ হচ্ছে থিটা। সেক্ষেত্রে আমরা বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক ত্বরণ নির্ণয় করতে পারি, যেটিকে আমরা লিখব এ এ বি দিয়ে, এবং এ এ বি এর অর্থ হচ্ছে বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক ত্বরণ, যেটি হবে এ বস্তুর ত্বরণ মাইনাস বি বস্তুর ত্বরণ। এ অর্থাৎ এ বস্তুর ত্বরণের সঙ্গে বি বস্তুর ঋণাত্মক ত্বরণের যোগফল। তাহলে আমরা বি বস্তুর ত্বরণের ঋণাত্মক ত্বরণ নিয়েছি, যেটিকে আমরা মাইনাস এ বি দিয়ে এখানে লিখেছি। এরপর আমরা এ বস্তু ত্বরণের সঙ্গে বি বস্তুর ঋণাত্মক ত্বরণকে যোগ করলে লব্ধি হিসাবে আমরা যেটি পাচ্ছি সেটি হচ্ছে এ এ বি, অর্থাৎ এটি হচ্ছে বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক ত্বরণ। তাহলে এই আপেক্ষিক ত্বরণের মান এবং অভিমুখ আমরা আগের যে আপেক্ষিক গতিবেগ নির্ণয়ের সূত্র সেই একই সূত্রের সাহায্যে পাবো, অর্থাৎ আপেক্ষিক ত্বরণের মান হবে √a² প্লাস ab² মাইনাস 2aa ab cos থিটা। এবং যদি এই আপেক্ষিক ত্বরণ আমাদের এই চিত্রে এ ভেক্টরের ত্বরণের অভিমুখের সঙ্গে ফাই কোণ করে থাকে, তাহলে ফাই সমান হবে tan ইনভার্স ab sin থিটা বাই aa মাইনাস ab cos থিটা। আবার যদি আমরা দুটি বস্তুর সরণের ক্ষেত্রে আমরা আপেক্ষিক সরণ নির্ণয় করি, তাহলেও এই একই সূত্র দিয়ে আমরা একটির সাপেক্ষে অপরটির আপেক্ষিক সরণ নির্ণয় করতে পারব। সেক্ষেত্রে যদি এ বস্তুর সরণ হয় এস এ এবং বি বস্তুর সরণ যদি হয় এস বি এবং তাদের মধ্যবর্তী কোণ যদি হয় থিটা, তাহলে বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক সরণ আমরা লিখতে পারবো এস এ বি সমান হবে এস এ মাইনাস এস বি, অর্থাৎ এ বস্তুর সরণের সঙ্গে বি বস্তুর বিপরীত সরণকে যোগ করতে হবে বা সরণের বিপরীত ভেক্টরকে যোগ করতে হবে। সেক্ষেত্রেও আমরা এই আপেক্ষিক সরণ অর্থাৎ বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর যে আপেক্ষিক সরণ তার মান পাবো, এখানে আমরা লিখবো এস এ বি সমান SA² প্লাস SB² মাইনাস 2SA SB ইন্টু কস থিটা। আর যদি আমরা ধরে নিই যে এই আপেক্ষিক সরণটি এ বস্তুর সরণের সঙ্গে ফাই কোণ করেছে, তাহলে সেক্ষেত্রে আমরা ফাই সমান পাবো tan ইনভার্স এসবি সাইন থিটা বাই এসএ মাইনাস এসবি কস থিটা। অর্থাৎ এই যে আপেক্ষিক মান নির্ণয়ের যে সমীকরণ, এটি কিন্তু বেগ ভেক্টর, সরণ ভেক্টর, ত্বরণ ভেক্টর অর্থাৎ যে কোনো দুটি সমজাতীয় ভেক্টরের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য। তাহলে আমরা এখন একটি গাণিতিক সমস্যা আলোচনা করব আপেক্ষিক গতিবেগ সংক্রান্ত। বলা আছে দুটি বস্তু পরস্পরের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে যথাক্রমে ভি ও 2v বেগ নিয়ে গতিশীল। প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগ নির্ণয় করো। তাহলে এখানে আমরা চিত্র অনুযায়ী দেখতে পাচ্ছি যে দুটি বস্তু, একটি বস্তু v1 বেগে গতিশীল যেটি প্রথম বস্তু, এবং দ্বিতীয় বস্তু v2 বেগে গতিশীল, যেখানে v1 এর মান হচ্ছে v এবং v2 এর মান হচ্ছে তার দ্বিগুণ 2v, এবং এরা পরস্পরের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে গতিশীল। এক্ষেত্রে আমাদেরকে বলা হয়েছে প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক গতিবেগ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে যেহেতু প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক গতিবেগ বের করতে বলা হয়েছে, তাহলে আমাদেরকে বের করতে হবে v2a এর মান। তাহলে v2a সমান আমরা জানি v2 মাইনাস v1, বা আমরা এটিকে লিখতে পারি v2 প্লাস অফ মাইনাস v1। সুতরাং আমাদেরকে এই যে v1 যে বেগ তার বিপরীত বেগটা নিতে হবে এবং সেটিকে v2 বেগের সঙ্গে যোগ করতে হবে। তাহলে আমরা v1 ভেক্টরের বিপরীত ভেক্টর নিলাম, এটি হচ্ছে মাইনাস v1 ভেক্টর, এটি v1 ভেক্টর, এটি v2 ভেক্টর। এরপর আমাদেরকে এই দুটি ভেক্টরকে যোগ করতে হবে, মাইনাস v1 ভেক্টর এবং v2 ভেক্টর। সুতরাং আমরা সামান্তরিকটি সম্পূর্ণ করি। এই সামান্তরিকের কর্ণটিকে যোগ করে আমরা প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক গতিবেগ অর্থাৎ v21 এটি পাবো। এখন এই v21 এর মান কি হবে আমাদের জানা আছে, আমরা সূত্র থেকে বলতে পারি যে v21 তার পরম মান সমান হবে √v1² প্লাস হচ্ছে v2² মাইনাস 2v1 v2 cos থিটা, অর্থাৎ v1 এবং v2 ভেক্টর দুটির মধ্যবর্তী যে কোণ তার কোসাইন। তাহলে এখানে ওদের মাঝের কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে আমরা পাচ্ছি cos 60 ডিগ্রি। তাহলে v21 সমান হবে √v1² প্লাস v2² মাইনাস v1 v2, কারণ cos 60 ডিগ্রি এর মান হচ্ছে হাফ,
তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি মাইনাস ভি ওয়ান ভি টু। এখন ভি ওয়ান এবং ভি টু এদের যদি আমরা মান বসিয়ে দিই, এদের মান যথাক্রমে ভি এবং টু ভি, তাহলে আমরা পাচ্ছি ভি21 সমান হচ্ছে রুট ওভার ভি স্কোয়ার প্লাস 4v² মাইনাস ভি ইন্টু 2v। এটি সমান হবে রুট ওভার 5v² মাইনাস 2v² সমান হচ্ছে রুট ওভার 3v², বা আমরা বলতে পারি √3v। এটি হচ্ছে প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগের মান। এবং এই আপেক্ষিক বেগের অভিমুখ কি হবে, তাহলে এই কোণটিকে আমরা ফাই ধরে নিচ্ছি। এই কোণটির মান বের করতে পারলেই আমরা বলতে পারবো যে প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগের অভিমুখ কি হবে। তাহলে অভিমুখ বের করার ক্ষেত্রে আমরা যদি ট্যান ফাই নিই, আমরা ট্যান ফাই নিলে পাবো ট্যান ফাই সমান হচ্ছে ভি1 সাইন 60 ডিগ্রি বাই ভি2 মাইনাস ভি1 কস 60 ডিগ্রি। এরপর আমি ভি1 ভি2 এবং সাইন 60 ডিগ্রি আর কস 60 ডিগ্রি যদি মান বসিয়ে দিই, তাহলে আমরা পাবো ট্যান ফাই সমান হচ্ছে √3v/2, আর এখানে ভি2 মান হচ্ছে 2v মাইনাস কস 60 ডিগ্রি হাফ, তাহলে এটা v/2 হচ্ছে। তাহলে ক্যালকুলেশন করে আমরা যা পাবো সেটি হবে ট্যান ফাই সমান হচ্ছে, উপরে থাকছে √3v আর নিচে আমরা পাচ্ছি 3v, তাহলে এটি হচ্ছে 1/√3, অর্থাৎ ফাই সমান হচ্ছে 30 ডিগ্রি। সুতরাং আমরা বলতে পারি যে প্রথম বস্তুটির সাপেক্ষে দ্বিতীয় বস্তুটির যে আপেক্ষিক বেগ তার অভিমুখ হবে দ্বিতীয় বস্তুটির যে বেগ তার সঙ্গে 30 ডিগ্রি কোণ করে নিচের দিকে বা দক্ষিণ দিকে বলতে পারি। আমরা যদি উপরের দিকটি আমরা উত্তর দিক এবং নিচের দিকটি দক্ষিণ দিক ধরে নিই আমাদের এই চিত্র অনুযায়ী, সেক্ষেত্রে দ্বিতীয় বস্তুটি গতিশীল হচ্ছে পূর্ব দিকে এবং প্রথম বস্তুটি গতিশীল হচ্ছে পূর্ব দিকের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উত্তর দিকে, এবং সেক্ষেত্রে আমরা প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তু যে আপেক্ষিক বেগ পাচ্ছি সেটি পূর্ব দিকের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে দক্ষিণ দিকে থাকবে। আমরা পরবর্তী গাণিতিক সমস্যায় আসি, যেখানে বলা হয়েছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে অনুভূমিক রাস্তায় গতিশীল ব্যক্তির মনে হয় বৃষ্টি উল্লম্বভাবে নিচের দিকে 3 কিলোমিটার পার আওয়ার বেগে পড়ছে। বৃষ্টির ফোঁটার প্রকৃত বেগ নির্ণয় করুন। তাহলে এই ক্ষেত্রে বলা আছে যে ওই ব্যক্তির মনে হয় বৃষ্টি উল্লম্বভাবে নিচের দিকে 3 কিলোমিটার পার আওয়ার বেগে পড়ছে। এটি কিন্তু ওই ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক গতিবেগের মান দেওয়া আছে। সুতরাং আমরা ধরে নিচ্ছি যে ব্যক্তির প্রকৃত গতিবেগ হচ্ছে vm, যার মান দেওয়া আছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির ফোঁটার যে আপেক্ষিক গতিবেগ তার মান দেওয়া আছে 3 কিলোমিটার প্রতি ঘন্টা এবং উল্লম্বভাবে নিচের দিকে এটি বলা আছে। আমাদেরকে বের করতে হবে বৃষ্টির ফোঁটার প্রকৃত গতিবেগ vr সমান কত। তাহলে আমরা যদি এই গাণিতিক সমস্যাটিকে ভেক্টর দিয়ে প্রকাশ করি, তাহলে ওই ব্যক্তি 4 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে অনুভূমিক রাস্তায় গতিশীল, অর্থাৎ ধরে যাক এটি ওই ব্যক্তির বেগকে প্রকাশ করছে, এটি হচ্ছে vm, যার মান হচ্ছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং তার মনে হচ্ছে যে বৃষ্টির ফোঁটা যেন উল্লম্বভাবে নিচের দিকে 3 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে নিয়ে পড়ছে, অর্থাৎ এটি হচ্ছে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির ফোঁটার আপেক্ষিক গতিবেগ, যেটি হচ্ছে মান দেওয়া আছে 3 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমরা আপেক্ষিক বেগের সম্পর্ক থেকে বলতে পারি VRM, অর্থাৎ ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির ফোঁটার আপেক্ষিক গতিবেগ সমান হচ্ছে বৃষ্টির ফোঁটার প্রকৃত বেগ মাইনাস হচ্ছে ওই ব্যক্তির বেগ VM। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে বৃষ্টির ফোঁটার প্রকৃত বেগ VR সমান হচ্ছে VRM প্লাস হচ্ছে VM, অর্থাৎ এই দুটি ভেক্টরের যে লব্ধি সেটি হচ্ছে বৃষ্টির ফোঁটার প্রকৃত বেগ। তাহলে আমরা এই ভিএম এবং ভিআরএম এই দুটি ভেক্টরের লব্ধি বের করার জন্য এখানে সামান্তরিকটি আমরা সম্পূর্ণ করছি। এদের মধ্যবর্তী কোণ তো আমরা দেখতে পাচ্ছি যে 90 ডিগ্রি, যেহেতু
ওই ব্যক্তি অনুভূমিক দিকে গতিশীল এবং বৃষ্টি উলম্বভাবে নিচের দিকে পড়ছে, সুতরাং এই কোণটি হচ্ছে 90°। তাহলে এদের লব্ধি অর্থাৎ এই কর্ণটি হচ্ছে বৃষ্টির বেগের প্রকৃত অভিমুখ বা বৃষ্টির প্রকৃত বেগ, এটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে ভেক্টর যোগের সূত্র অনুযায়ী যেহেতু ভিএম এবং ভিআরএম দুটি ভেক্টর পরস্পর সমকোণে আছে, অতএব এই বৃষ্টির বেগের যে মান ভিআর সমান হবে √ভিআরএম স্কোয়ার প্লাস হচ্ছে ভিএম স্কোয়ার। সুতরাং আমরা এখানে এদের মান যদি বসাই তাহলে আমরা পাচ্ছি ভিআরএম এর মান হচ্ছে 3 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে 4 তার হোল স্কোয়ার এবং একক অবশ্যই কিলোমিটার/আওয়ার হবে। তাহলে এটি আমরা যদি একটু সরলীকরণ করি বা গণনা করি তাহলে আমরা পাচ্ছি 5 কিলোমিটার/আওয়ার, অর্থাৎ বৃষ্টির ফোঁটার প্রকৃত বেগের মান হচ্ছে 5 কিলোমিটার/আওয়ার। এখন বৃষ্টির ফোঁটার যে বেগ তার অভিমুখ কি হবে? তাহলে আমরা ধরে নিচ্ছি যে এটি উলম্বের সঙ্গে আমরা ধরে নিচ্ছি যে ফাই কোণ করে। তাহলে এখানে এই যে চিত্র সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি ট্যান ফাই সমান হবে লম্ব বাই ভূমি, এবং এই ভেক্টরটি যদি ভিএম ভেক্টর হয় তাহলে এটিও ভিএম ভেক্টর হবে। তাহলে সেক্ষেত্রে আমরা ট্যান ফাই সমান পাচ্ছি, ট্যান ফাই সমান হচ্ছে ভিএম ভেক্টরের পরম মান বাই ভিআরএম ভেক্টরের পরম মান, অর্থাৎ ভিএম বাই হচ্ছে ভিআরএম। এখন এই দুটি মান যদি আমরা বসাই তাহলে এটি হচ্ছে 4/3। তাহলে সেক্ষেত্রে ফাই সমান আমরা পাচ্ছি ট্যান ইনভার্স 4/3। অর্থাৎ আমরা বলতে পারি যে বৃষ্টির প্রকৃত বেগের মান 5 কিলোমিটার প্রতি ঘন্টা এবং বৃষ্টির ফোঁটা উলম্বের সঙ্গে ট্যান ইনভার্স 4/3 কোণ করে কোন দিক থেকে আসছে বলে মনে হবে? এটি হচ্ছে আমাদের উত্তর পশ্চিম দিক থেকে আসছে বলে মনে হবে। এটি হচ্ছে বৃষ্টির ফোঁটার প্রকৃত বেগের মান বা অভিমুখ। তাহলে আমরা পরবর্তী গাণিতিক সমস্যায় আসি, যেখানে বলা আছে একটি গাড়ি ঘন্টায় 80 কিলোমিটার বেগে উত্তর দিকে চলছে, অপর একটি গাড়ি ঘন্টায় 80√2 কিলোমিটার বেগে উত্তর পশ্চিম দিকে চলছে। প্রথম গাড়িটির সাপেক্ষে দ্বিতীয় গাড়িটির আপেক্ষিক বেগ নির্ণয় করো। আমরা যদি ভেক্টর চিত্রের সাহায্যে এই সমস্যাটি বোঝার চেষ্টা করি তাহলে উত্তর দিক আমাদের যে সাধারণ নিয়ম অনুযায়ী আমরা উপরের দিকটিকে উত্তর দিক, নিচের দিককে দক্ষিণ দিক, ডান দিকটিকে পূর্ব দিক এবং বাম দিকটিকে পশ্চিম দিক ধরে নিই। তাহলে সেক্ষেত্রে এখানে যেহেতু প্রথম গাড়িটি 80 কিলোমিটার বেগে উত্তর দিকে চলছে, তাহলে V1 ভেক্টর নির্দেশ করছে ওই প্রথম গাড়িটির গতিবেগে, যেখানে V1 এর মান হচ্ছে 80 কিলোমিটার প্রতি ঘন্টা। দ্বিতীয় গাড়িটি বলেছে 80√2 কিলোমিটার বেগে উত্তর পশ্চিম দিকে চলছে। তাহলে আমাদের যদি এটি উত্তর দিক হয়, এটি পশ্চিম দিক হয়, তাহলে উত্তর পশ্চিম কোণাকুণি করে দ্বিতীয় গাড়িটির বেগ হচ্ছে V2, অর্থাৎ V1 আর V2 এর মধ্যবর্তী কোণ কিন্তু 45 ডিগ্রি হবে, এবং এক্ষেত্রে V2 এর মান হচ্ছে 80√2 কিলোমিটার/আওয়ার। তাহলে আমাদেরকে বলা হয়েছে যে প্রথম গাড়িটির সাপেক্ষে দ্বিতীয় গাড়িটির আপেক্ষিক বেগ নির্ণয় করো। তাহলে প্রথম গাড়িটির সাপেক্ষে দ্বিতীয় গাড়িটির আপেক্ষিক বেগ যদি আমরা লিখি তাহলে সেটি আমরা লিখব V21। এটি প্রথম গাড়ির সাপেক্ষে দ্বিতীয় গাড়িটির আপেক্ষিক বেগকে নির্দেশ করে। তাহলে এর অর্থই হচ্ছে V2 অর্থাৎ দ্বিতীয় গাড়ির বেগ মাইনাস V1 অর্থাৎ প্রথম গাড়িটির বেগ, বা আমরা বলতে পারি V2 প্লাস হচ্ছে মাইনাস V1, অর্থাৎ প্রথম গাড়িটির বেগের যে ঋণাত্মক ভেক্টর সেই ঋণাত্মক ভেক্টর নিয়ে তার সঙ্গে যদি V2 ভেক্টরের লব্ধি বের করা হয় তাহলে সেটি হবে প্রথম গাড়িটির সাপেক্ষে দ্বিতীয় গাড়িটির আপেক্ষিক বেগ। তাহলে এক্ষেত্রে আমরা যদি V1 ভেক্টরের বিপরীত ভেক্টর নিই তাহলে এটি হচ্ছে V1 ভেক্টরের বিপরীত ভেক্টর, মাইনাস V1 কে রিপ্রেজেন্ট করে। আমরা যদি এই দুটি ভেক্টরের V2 এবং V1 ভেক্টরের লব্ধি নির্ণয় করি তাহলে এই সামান্তরিকটি আমাদেরকে সম্পূর্ণ করতে হবে। সেক্ষেত্রে এই সামান্তরিকের যেটি কর্ণ সেটি প্রথম বস্তুটির সাপেক্ষে বা প্রথম গাড়িটির সাপেক্ষে দ্বিতীয় গাড়িটির আপেক্ষিক বেগকে প্রকাশ করবে। এখন আমাদের আপেক্ষিক বেগের মান নির্ণয়ের যে সূত্র V21 সমান হবে √V1 স্কোয়ার প্লাস হচ্ছে V2 স্কোয়ার
-2v1v2 cos 45 ডিগ্রি, কারণ এখানে v1 আর v2 এর মধ্যবর্তী কোণের মান হচ্ছে 45 ডিগ্রি। সুতরাং আমরা যদি v1 এবং v2 এর মান বসাই তাহলে আমরা পাচ্ছি 80 স্কোয়ার প্লাস 80√2 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু 80 ইন্টু 80√2 ইন্টু 1/√2। তাহলে √2 বাদ যাচ্ছে, যেটিকে গণনা করে আমরা পাবো 80 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ V21 সমান হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ প্রথম গাড়িটির সাপেক্ষে দ্বিতীয় গাড়িটির আপেক্ষিক বেগ হবে 80 কিলোমিটার প্রতি ঘন্টা। এবং এই আপেক্ষিক বেগের অভিমুখী হবে, আমরা যদি ধরে নিই যে এই আপেক্ষিক বেগটি V2 এর সঙ্গে ফাই কোণ করে আছে, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো tan phi সমান হচ্ছে tan phi সমান হবে V1 sin 45 ডিগ্রি বাই V2 মাইনাস V1 cos 45 ডিগ্রি। আর V1 আর V2 এর মান যদি বসানো হয় তাহলে 80 ইন্টু 1/√2, আর এটি হচ্ছে 80√2 মাইনাস 80 ইন্টু 1/√2। আমরা যদি গণনা করি তাহলে আমরা পাবো tan phi সমান 1 বা phi সমান হচ্ছে 45 ডিগ্রি, অর্থাৎ এই phi এর মানও হবে 45 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে এই লব্ধি বেগ কিন্তু কোন দিকে হবে, আমাদের চিত্র অনুযায়ী এটি কিন্তু পশ্চিম দিকে হবে। অর্থাৎ প্রথম গাড়িটির সাপেক্ষে দ্বিতীয় গাড়িটি 80 কিলোমিটার প্রতি ঘন্টা বেগ নিয়ে পশ্চিম দিকে গতিশীল হবে।